অনেক সময় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। যাই হোক, জানি না মা ক্ষমা করবেন কি না। এখনো বলা হয়নি মাকে এইভাবে যে মা তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, ইমোশনাল লাগছে অনেক বেশি। মা যেভাবে আমাকে ভালোবেসেছে, মানে অন্য কোনো সম্পর্কে আমি কখনো ওরকম ভালোবাসা পাই নাই। এটা অনেক আবেগের একটা জায়গা আর কি। তোমাকে কখনো বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি মা, আই লাভ ইউ। কোনো সমস্যা হলে সবচেয়ে নিরাপদ স্থান আমি যেটা মনে করি সেটা আমার মা। সন্তানরা হলো ধারালো চাকুর মতন, যে চাকু দিয়ে আঘাত করলেও আমাদের মায়েরা আমাদের সঙ্গ ছেড়ে যান না। শেষ রক্তবিন্দু দিয়ে তারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের লালন পালন করে বড় করে তোলেন। মা মানে সকাল, মা মানে রাত, মা মানে প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন। কিন্তু এসবের মধ্যে একটা দিন আছে যেটা একটু স্পেশাল এবং বিশেষভাবে পালন করা হয়, সেটা হলো মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববারটিকেই বাছাই করে নেওয়া হয়েছে মা দিবস উপলক্ষে। এবং আজকে সেই দিনটি আমাদের তরুণ প্রজন্ম মা নিয়ে কী ভাবনা, কেমন তাদের ভালোবাসা মায়ের প্রতি, সে বিষয়গুলো জানতে চাই, দেখাতে চাই। সঙ্গে থাকুন, আছি আমি তানভীর হাসান। আজকে একটা দিন আছে, বিশেষ দিন, কি দিবস সেটা? আজকে বিশ্ব মা দিবস। আচ্ছা, ঠিক আছে। আপনার তো মা আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মা আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে মা দিবস, মা বলতে কি বোঝেন আপনার কাছে? মা মানে কি? অভাবের সংসারে রাতে শুধু ডিম ভেজে খাওয়া হতো। পরিবারের সদস্য ছিল 5 জন, একটা ডিমকে ভেজে তারপর 4 টুকরো করা হতো। যখন মায়ের পালা আসতো মা বলতো যে আমার না রাতে ডিম খেলে বমি হয়, মা ডিমটা খেতেন না। এই হলো মা আমার কাছে। মা বলে আসলে পৃথিবীটাই আসলে মাকে নিয়ে। যার মা নেই, আল্লাহ যার মাকে নিয়ে গেছেন, তার পৃথিবী আসলে এক কথায় অন্ধকারের মতো। আসলে সেই কষ্টটা শুধু সেই বলতে পারবে। মা মানে আসলে একটা ভালোবাসার জায়গা। মা হচ্ছে সবসময় আমার বলা যে মা হচ্ছে আমার অনেক সাপোর্টিভ। সো আমার আম্মুকে আমি খুবই ভালোবাসি। ইভেন আমার আম্মু, মানে আমার আম্মু আছে তো আমি আছি, আমার আম্মু নাই তো আমি নাই। কোনো সমস্যা হলে সবচেয়ে নিরাপদ স্থান আমি যেটা মনে করি সেটা আমার মা। খুব দ্রুত ফোন করি, আম্মু এটা হয়েছে, মা এটা হয়েছে, মা আম্মু যে সময় যেটা। তো আমার কাছে মা অর্থ বন্ধু। মা শব্দটার গভীরতা আসলে অনেক বেশি। ছোটবেলা থেকে মা যেভাবে মানুষকে আগলে রাখে, একজন মা যেভাবে সন্তানের সাথে জড়িয়ে থাকে, অন্য কোনো সম্পর্ক পৃথিবীতে এতটা গভীরতা কখনোই লাভ করতে পারে না। মা আছে দেখে আমরা এত দূর আছি। আমরা সেই ছোটোবেলায় জন্মের পর থেকে যার লালন পালন, যার কষ্টে, যা আমাদের সবাইকে 9 মাস গর্ভে ধারণ করে যে এই পৃথিবীতে নিয়ে এসেছে সেই মা। মা মানে অনেক আবেগ, অনেক ভালোবাসা, একটা নাম। মাকে টু বি অনেস্ট কখনো বলা হয়নি, বাট আমি আমার মাকে এবং সমস্ত সন্তানই আমি মনে করি যে তার মাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। সবাই ভালোভাবে প্রকাশ করতে পারে, মা প্রকাশ করতে পারে না। আমরা দেখা যায় সবাইকে বলতে পারি ইজিলি যে আমরা তাকে ভালোবাসি, বাট মাকে ওভাবে কখনই বলা হয় না, বাবাকেও বলা হয় না। আপনার একটু মায়ের ভালোবাসার পরীক্ষা নিতে চাই, পারবেন নাকি পরীক্ষায় পাস? হ্যাঁ, অবশ্যই। ভালোবাসা তো অবশ্যই পরীক্ষা দিয়ে প্রকাশ করা যায় না, এটা অনুভব করা যায়। একটা কাজ দেবো আপনাকে। আন্টি এখন কোথায় আছে? আম্মু বাসায় আছেন। আমার কাছে ফোন আছে? হ্যাঁ, অবশ্যই। আমাকে একটা কল দিবেন, লাউড স্পিকারে থাকবো, কিন্তু বলাই যাবে না যে আমরা আছি লাইনে। আপনি আপনার আম্মুকে মা দিবসে একটা ভালোবাসার কথা বলবেন, আই লাভ ইউ বলবেন। শুনতে চাই মা কি বলে আর আপনার সেই অনুভূতিটা। ঠিক আছে, ঠিক আছে। তোমাকে কখনো বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি মা, আই লাভ ইউ। হ্যাঁ, আমার ক্লাস শেষ হয়ে গেছে, তুমি আমার জন্য দোয়া করো, তোমাকে অনেক ভালোবাসি। হ্যালো, হ্যাঁ মা, তোমার সাথে একটা কথা আছে, তুমি রাগ করবা না তো? আবার ভাববা না তো যে আমি হলো শুধু শুধু ঢং করতেছি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কি সেটা জানো? না সত্যি। অনেক সময় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। যাই হোক, জানি না মা ক্ষমা করবেন কি না। এখনো বলা হয়নি মাকে এইভাবে যে মা তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, ইমোশনাল লাগছে অনেক বেশি। এই যে আমাদের ছোটবেলায় তো মারা অনেক শাসন করতো, মারধর করতো, এখন কেমন মনে হয় বড় হয়ে? অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা তখন বুঝতাম না, আমরা তখন যেতাম আমাদের ইচ্ছা মতো চলবো। তখন হয়তো যদি শাসন বারণ না পেতাম তাহলে হয়তো এখন আজকে আমরা এত সুন্দর জায়গায় থাকতে পারতাম না। তাদের শাসন বারণটা আমাদের বড় হওয়ার পিছনে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। খায় না, কিছু না, কি করবে এই মেয়ে, পড়ালেখা করে না। তারপর হচ্ছে
কিছু হাতে টাকা পেলেই সাথে সাথে খরচ করে ফেলে, কিভাবে সেভিং করবে, এইসব জিনিস। মায়ের শাসন কেমন লাগে? ভালো লাগে, কারণ একটা সময় ব্যাপারটাকে মিস করব যখন মায়ের সাথে থাকা হবে না, কারণ সারা জীবন তো মায়েদের সাথে থাকা যায় না। মার অনেক মারতো সরি, কারণ আমি অনেক বেশি ফাজিল ছিলাম তো এই জন্য। এখন আর মারে না, এখন অনেক আম্মু অনেক মিস করে। মারধর করলে তখন একটু খারাপ লাগে, রাগারাগি হয়, মানে এমনিতে যখন মারে ঠিক আছে, মারে বকা দেয় তখন খারাপ লাগে, কিন্তু একটু পরে দিয়ে আবার যখন মানে আমি মাঝে মাঝে জারি দিই, তো জারি দেওয়ার পরে দিয়ে আমি রিয়েলাইজ করি যে পরে দিয়ে যখন খারাপ লাগে তখন আবার আম্মুর সাথে যাই বলি, বসি, কথা বলি, তখন ভালো লাগে আবার। আপনার মায়ের কমন ডায়লগ কি? মায়ের কমন ডায়লগ হচ্ছে মেয়েদের মতো চুল, ঘাড়ের নিচে চুল, জুল ফিক্কা, হ্যাঁ, তারপর আরও কিছু কিছু এই ওয়ার্ডগুলো সবসময় আমি শুনি। ভাই এত দেরি কেন করছো, এত দেরি করে বাসায় কেন ফিরছো, দুপুর হয়ে গেছে, এতক্ষণ বাইরে কেন আসো, ফোন দিবে হয়তোবা, এরকমই তো। আমার মা সবসময় আমাকে যে শাসন করে ওইটার উদ্দেশ্য তো ভালোই থাকে। দেখা গেছে যে আমি এমন অনেক কাজ করি যেটাতে ইন ফিউচার আমার ক্ষতি হতে পারে বা যেটা সবার কাছে প্রাসঙ্গিক না, আমার মা সবসময় ওগুলাতে আমাকে অ্যালার্ট করে। কখনো মাকে বলেছেন মা তোমাকে অনেক ভালোবাসি? মাদেরকে বলা হয় না আমরা মাকে কত ভালোবাসি, আমরা সবসময় ভালোবাসা নিয়েই অভ্যস্ত, কীভাবে দিতে হয় বা মুখে বলতে হয় আমরা জানি না। আমাদের প্রত্যেকের মা তাদের প্রত্যেকটা কার্যক্রমের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন কতটা আমাদেরকে ভালোবাসেন, সেটা শাসনের মাধ্যমে হোক, প্রিয় খাবারটা রান্না করে দিয়ে হোক, বা পরীক্ষার আগে দোয়া করে হোক যে বাবা তোমার পরীক্ষাটা ভালো হবে, আমি দোয়া করি। আমার আম্মুকে আমি খুবই ভালোবাসি, আমি আসলে কখনো বলা হয় না, হয়তো বা সামনে অনেক রাগারাগি করে ফেলি আম্মুর সাথে, বাট অ্যাট দ্য এন্ড আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি সবার চাইতে মানে দুনিয়ার সব থেকে বেশি আমার আম্মুকে ভালোবাসি। মা তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক সময় অনেক চিল্লাপাল্লা করে ফেলি, ভুল ত্রুটি করি, আমি জানি তুমি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখো, তবুও বেশিরভাগ সময় সরি বলা হয় না, সরি বলতে গেলে আমার চোখে পানি চলে আসে, বাট আজকে বলি যে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মাকে কি কখনো বলেছেন যে আপনি আপনার মাকে আসলে অনেক ভালোবাসেন? হ্যাঁ, মাকে প্রায়ই বলা হয় যে মাকে অনেক বেশি ভালোবাসি। মা কি বলে তখন? মা তখন তেমন কিছু বলে না, মা শুধু লজ্জা পায়। কখনো যদি মন খারাপ থাকে তখন যদি আম্মুরে যা মানে বলি যে মা আমার মন খারাপ আছে, তখন আম্মু আমার জড়িয়ে ধরলে এত শান্তি লাগে যে এই মন খারাপ থাকলেও এই জিনিসটা ভালো হয়ে যায়। এতক্ষণ সন্তানরা বলছিলেন তাদের মাদের প্রতি ভালোবাসার কথা, কে তার মাকে কেমন ভালোবাসেন। অনেকে ফোন করেও মাকে জানিয়েছেন শুভেচ্ছা, বলেছেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই শক্ত কাজটা এখন আমি নিজে একটু করে দেখতে চাই, কারণ আজ পর্যন্ত কোনো দিন আমি আমার মাকে ভালোবাসি কথাটা বলিনি। আর একটা ব্যাপার হচ্ছে এই মা দিবসে কিন্তু আমার জন্মদিন, একটু কঠিন কাজটা করে দেখতে চাই আসলে কেমন লাগে মাকে ভালোবাসার অনুভূতি জানাতে। এখন আমি একটু আমার আম্মুকে ফোন দিচ্ছি, জানি না ফোনটা রিসিভ হবে কি না, কারণ আমার আম্মু চাকরি করেন এবং কি যে রিপ্লাই আসবে আমি নিজে সেটা জানি না, ট্রাই করে দেখি। ওকে, আজকে দুইটা বিশেষ দিন, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, এবার ভুলে গেলে, আজকে 12ই মে। হ্যাঁ বুঝলাম। ও আরে বাবু, হ্যাঁ আম্মু এত ভুল কেন হয় আমার বুঝতে বুঝি না। কেমন? হ্যাঁ জন্মদিনের শুভেচ্ছা। হ্যাঁ, আমি ফোন করে উইশ নিতে হইলো না, বলতেছি যে মা দিবসের শুভেচ্ছা। তোমার তো কখনো বলি নাই যে আমি তোমার অনেক ভালোবাসি, না সাহস করে বলে দিলাম, সবাই বলে, আমি তো বলতে পারি না, এই জন্য তোমারে বললাম। ঠিক আছে আম্মু, রাখি তাহলে। এতক্ষণ কথা বলছিলাম আমার মায়ের সঙ্গে এবং এই প্রথম আমি আমার মাকে ফোন দিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি। যখন বলছিলাম মনটা শক্ত করে বলছিলাম এবং খুব লজ্জা পাচ্ছিল। আসলে পৃথিবী অনেক শক্ত এবং বড় একটা কাজ হচ্ছে নিজের মাকে ভালোবাসার কথা বলতে পারাটা, যেটা আমি পেরেছি, অনেকে পেরেছেন আবার অনেকে পারেননি। তো প্রত্যেক মা সুখে থাকুক, ভালো থাকুক এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।